বদনজর কতটা সত্য, নাকি এটা কুসংস্কার? ইসলামের দৃষ্টিতে বদনজর কি সেটা দেখার আগে বদনজর বা নজর লাগা জিনিসটা ভালোভাবে চিনে নেওয়া যায়। কেউ যদি তার চোখ দিয়ে ক্ষতিকর বা হিংসুটে চোখ দিয়ে কোনো বস্তু বা মানুষ অথবা কারোর ব্যবসা বাণিজ্য কিংবা কারোর স্বাস্থ্যের দিকে তাকায়, তাহলে সেটা বদনজর বা নজর লাগা বলে। মানুষের ওপর বিভিন্ন কারণে বদনজর হয়ে থাকে। বদনজর শুধু মানুষের পক্ষ থেকে হয় এমনটি নয়, বরং দুষ্টু জিন থেকেও বদনজর হয়ে থাকে। মানুষ ও জিনের কুদৃষ্টি মূলতই হলো বদনজর। এতে বেশি আক্রান্ত হয় শিশুরা, তবে বড়রাও এ থেকে মুক্তি পায় না। এমন বদনজর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সমাজে অনেক ধরনেরই কিন্তু প্রচেষ্টা দেখতে পাই, যেমন সোনা বা রূপা ধোয়া পানি বদনজর লাগা ব্যক্তি ও বস্তুর ওপর ছেটানো, আবার এই যে শিশু বাচ্চাদের কপালে কালো টিপ লাগানো, আবার চাষবাসের ক্ষেত্রে ফসলের জমিতে বদনজর থেকে বাঁচার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালায়। কেউ মাটির হাঁড়িতে কালি মাখিয়ে দেয়, তো কেউ পশুর হাড়গোড় ব্যবহার করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ কেউ আবার কাঁচা লঙ্কা ও পাতিলেবুকে ব্যবহার করে। মূলত এটা হিন্দু ধর্মের মধ্যে বেশি দেখা যায়। আবার অনেক গ্রামগঞ্জের মানুষ এসব কথা বিশ্বাস করে যে কোথায় যাওয়ার আগে দোয়েল পাখি দেখলে সে যাত্রা শুভ হয় না। বাড়ির উপরে মানে বাড়ির ছাদেতে ভর দুপুরে যদি কাক ডাকে, তাহলে সে নাকি বিপদ আসার একটা ইঙ্গিত। এছাড়াও কাজে যাওয়ার উদ্দেশ্যে যদি কেউ বাড়ি থেকে বের হতে গিয়ে হোঁচট খায়, তাহলে সে কাজটা সম্পূর্ণ হয় না। মূলত এই ধারণাগুলো সব ভুল। এগুলো ইসলামিক কোনো বিশ্বাসের সঙ্গে যুক্ত নয়। ইসলামের দৃষ্টিতে এগুলো কুসংস্কার তো বটেই, কোনো ক্ষেত্রে এগুলো আবার শিরক ও কুফরির দিকে মানুষকে টেনে নিয়ে যায়। কিন্তু বদনজর সেরকম না। কুরআন ও সুন্নাতের এটার পক্ষে যথেষ্ট দলিল পাওয়া যায়। পবিত্র কুরআনের সূরা ইউসুফের 63 নম্বর আয়াতে ইয়াকুব আলাইহিস সালাম যখন তার পুত্রদের মিশরে পাঠিয়েছিলেন, তখন তিনি বাড়তি করে বলে দেন এবং তিনি বললেন, আমার প্রিয় সন্তানেরা, শহরে প্রবেশকালে তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো। তফসিরকারগণ এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে ছেলেদের ব্যাপারে তিনি বদনজরের আশঙ্কা করেছিলেন, কারণ নবী ইয়াকুব আলাইহিস সালামের সকল সন্তানরাই ছিল অন্তত স্বাস্থ্যবান, সুঠাম দেহের অধিকারী এবং চেহারাও ছিল সুন্দর। লোকজন যখন জানবে যে এই সবগুলি একই পিতার সন্তান, তখন বদনজর লেগে যেতে পারে। তাই ইয়াকুব আলাইহিস সালাম আগে থেকেই সন্তানদের সাবধান করে দিয়েছিলেন। তাহলে পবিত্র কোরআনের এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে বদনজর কোনো কুসংস্কার নয়, তা সত্য। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আছে যা বদনজরের সম্বন্ধে বলা হয়েছে। বুখারী শরীফের একটা হাদিসে সরাসরি আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদনজর সত্য। এছাড়াও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বদনজরের প্রভাব থেকে আল্লাহর কাছ থেকে আশ্রয় প্রার্থনা করো, কেননা নজরের প্রভাব সত্য। হাদিস থেকে জানা যায় যে কারো সৌন্দর্য, ধন সম্পদ বা কোনো প্রকার উন্নতি কিংবা বিস্ময়কর কিছু দেখলে তার জন্য কল্যাণের দোয়া করা উচিত। শুধুমাত্র এতটুকু দোয়া করো যে বারাকাল্লাহ ফিহি, অর্থাৎ আল্লাহ তাআলা এতে বরকত দান করুন। পূর্বে বদনজর তথা ইভিল আইকে পশ্চিমা দেশগুলি কুসংস্কার ধারণা করত, কিন্তু 2010 সালে ইলেকট্রোফিওলজিক্যাল বেসিক ফর দ্য ইভিল আই বিলিভ শিরোনামে কোলিং এ রোজ নামে এক রিসার্চার ইভিল আয়ের ওপর গবেষণা করে দেখেছেন এবং তিনি বলছেন বদনজর কুসংস্কার না, এটা সায়েন্টিফিক কারণ আছে। সবই তো বুঝলাম, কিন্তু এই বদনজর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সে সম্পর্কে হাদিস কি বলছে একটু দেখে নেওয়া যাক। বদনজর থেকে বাঁচতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের কোলে নিয়ে বিভিন্ন দোয়া পড়ে ফুঁ দিতেন। হাদিসের গ্রন্থগুলিতে এমন অনেক বর্ণিত হয়েছে, হজরতে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়ে ফুঁ দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। অর্থ হলো, আমি তোমাদের উভয়কে আল্লাহর কালামের আশ্রয় রাখতে চাই সব ধরনের শয়তান হতে, কষ্টদায়ক বস্তু হতে এবং সব ধরনের বদনজর হতে। এবং আরেকটি সহজ উপায় হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার পড়ে আক্রান্ত ব্যক্তিকে ফুঁ দিলে ইনশাআল্লাহ তাআলা বদনজর থেকে মুক্তি পেয়ে যাবে।